হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এই স্নান করে এসে খেয়ে উঠলাম সবে মাত্র। তো এখনও বসে আছি নিচে। পরম তো পুজো দিয়ে দিয়েছিল, প্রদীপও নিভে গেছে পেছনে। ধূপটা এখনও জ্বলছে। না না, প্রদীপটা নেবে নি, জ্বলছে আস্তে আস্তে। ক্যামেরায় তো অত ভালো করে বুঝতেও পারছি না, লাইটের রিফ্লেকশনটা আসছে। তো আমাদের পরম এখনও বসে বসে খাচ্ছে। ওর ফেভারিট তরকারি হয়েছে আজকে সয়াবিন আলুর ঝোল, নতুন আলু দিয়ে সয়াবিনের ঝোল। আর হয়েছিল এই যে টমেটো ভাজা। টমেটো ভাজাটা তো ভীষণ ভালো লেগেছে খেতে। আমরা খেতে খেতে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে টমেটোটা যেহেতু টক টক, ওটা একটু লাস্টে খেলে মুখের টেস্টটা বেশ ভালো লাগতো। তো যাই হোক, কিছু করার নেই, আগেই খেয়ে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আগে সয়াবিন তরকারি না খেয়ে টমেটো ভাজাটা খেয়েছি। তো দুটোই বেশ ভালো লেগেছে। টকটা লাস্টে খেলে একটু মুখটা একটু আলাদা রকম লাগে আর কি, খাওয়ার পরে আর কি। কয়েকদিন ধরে শ্যাম্পু করব বলে বলে আর শ্যাম্পু করাই হচ্ছিল না। আজকে যাই হোক শ্যাম্পু করেছি, চুল পুরো ভিজে একদম। তো আমার মাথার চুল দেখো একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কত চুল উঠে গেছে। ওই যে চুল স্ট্রেটনিং করেছিলাম, স্ট্রেটনিং না স্মুথনিং, ওই একই ব্যাপার। স্মুথনিং স্ট্রেটনিং দুটোই বলতে গেলে একই রকম প্রায়। তো যাই হোক, এই কারণেই আমার চুল একদম উঠে 12টা বেজে যাচ্ছিলো। কয়েকদিন আগে দেখছিলাম পার্পেল থেকে অ্যালপস গুডনেসের যে রোজমেরি ওয়াটার অ্যাড দিচ্ছিল, দেখলাম ইনস্টাতে দেখতে পাচ্ছিলাম, ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, চারদিকে দেখে একটা অর্ডার করেছিলাম পার্পেল থেকে। দিয়ে তো দেখছি মোটামুটি চুলটা ওঠা একটু কমেছে, আর নতুন চুলও গজিয়েছে দেখতে পাচ্ছি। আর কোনো দিন স্ট্রেটনিং বা স্মুথনিং করার ইচ্ছে আমার হচ্ছে না। কিন্তু কি বলো তো, আমার না ওই সোজা চুলের খুব শখ আর কি। আমার চুলগুলো এমনিতে বাঁকা বাঁকা কোঁকড়ানো টাইপের, তোমরা তো জানোই। তো ওই জন্য একটু সোজা হলে দেখতে ভালো লাগে সবারই, অনেকেরই দেখি সোজা সোজা চুল, কি সুন্দর দেখতে লাগে। আমারও ওই রকম একটা শখ আছে, ছিল আর কি। তাই জন্যই করে ফেলেছিলাম। ওই করেই চুলের 12টা বেজে গেছে। তোমরা যারা স্মুথনিং করেছো তারা তো বুঝতেই পেরেছো, আর যারা এখনও বোঝোনি শিগগিরই বুঝে যাবে। আজকে সন্ধে দেওয়ার পর্ব আমার। পরমটা এখনও খেলছে, বাড়িতে ঢোকেনি, তো আমিই সন্ধেটা দিয়ে দিচ্ছি। তোমরা তো ভাবছো যে আমি যখন সন্ধে দিচ্ছি আর পরম বাড়িতে নেই, তাহলে ক্যামেরাটা কে ধরে দিচ্ছে? ক্যামেরাটা বরমশাই ধরে দিচ্ছে। আজকে তো রবিবার, ও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বিকাল বিকাল চলে এসছে। তো ওকে দিয়েই ক্যামেরাটা ধরিয়ে নিলাম। অবশ্য দুপুরবেলা পরমই পুজো দিয়েছিল। কদিন আগে জানো তো আমার শিব ঠাকুরের মাথায় যে বাসুকি নাগ কোথায় চলে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না আর কি, তাই জন্যই বললাম। আর পরম তারপরে খুঁজে খুঁজে বের করেছে, ঠিক ওর বাবা পুজো দিয়েছিল তো, সিংহাসনে রেখে দিয়েছিল তুলে। আমার সন্ধে দেওয়া শেষ আর পরম সবে বাড়ি ঢুকলো। খুব জোরে খিদে পাচ্ছে, কি খাওয়া যায় বলো তো? খুব জোরে খিদে পাচ্ছে, কি খাবো? কি খাবে? খাবে? কি খাবে বলো, তাড়াতাড়ি বলো। চাউমিন টাউমিন নেই? চাউমিন তো বানাতে হবে, তুমি বানিয়ে দাও। বানিয়ে দাও, আমি খাবো। হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি, কি করবো? আমার সঙ্গে রান্নাঘরে যেতে হবে চাউমিন বানাতে গেলে। যাবে? অবশ্যই। তো চলো। চলো। খুব জোর খিদে আছে, তুমি আগে উপরে ওঠো, ডিমটা পারো। উপরে ডিম পাড়া নেই, ডিম পাড়া নেই। ডিম উপরে উঠে পারতে হবে। এই কথাটা শোনাতে কিরম লাগছে বলো তো? শুনতে কিরম লাগছে বলো? ডিম পাড়া নেই, উপরে উঠে ডিম পাড়তে হবে। তোমরা অবশ্য কেউ খারাপ সেন্সে নিও না, কিন্তু সত্যি সত্যি ডিম সেই ইয়ের উপরে তোলা আছে, সানসেটের উপরে, ওখান থেকে ডিমগুলো নামাতে হবে। ওখান থেকে নামিয়ে তারপরে চলো ওঠো। কি কাজ করছো? কাজ রাখো, খিদে পেটে কাজ হয় না, খেয়ে নিয়ে কাজ হবে। রাখো না, রাখো রাখছি 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 চলো চলো রাখো, আগে রাখো, রাখো। চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো, চলো না, চলো না। ডিম আসো 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 আসো। ডিম নেই রাখা? না, ওখানে একটা কতদিন পারবো? দুটো? দুটোই হবে না, তিনটে তিনটে।
তো একেবারে 4-5টা পেরে নাও তো ভালো হবে। একসঙ্গে আবার লাগলে আবার পাঠতে হবে, ঝামেলা জান। মন্ত্র দেখো ডিমের এ বার করা হয়েছে, একসাথে দেখি। কতগুলো আছে আর একটা একটা করে রাখো। এ বাবু সরে যা, ভেঙে যাবে। ডিম পেটিয়ে ধরে আনলে বেশি খরচা। হুম, তো ভাত ভাত আছে তো? হ্যাঁ ভাত তরকারি সব আছে। বলবো না আজকে। না না তুই কি আর পড়বি, তুই নাচবি। দাঁড়া আমি রান্নাঘর থেকে আসি, তারপরে তোর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, চারটে না। না না না, আর আরো দুটো দিয়ে দাও একবারে। আর কতগুলো ডিম হবে গো? জানি না। গরমকে বরমশাই পড়তে বসিয়েছে, অঙ্ক শেখাচ্ছে আজকেরও। আর আমি এদিকে চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি। চাউমিন পাস্তা সব একসাথে বানিয়েছি আজকে। চাউমিন অল্প ছিল, পাস্তাও অল্প ছিল, তাই দুটো মিক্সড করে বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে শশা নেই, শশায় নাকি বাজারে আগুন লেগেছে, মানে অনেক দাম আর কি, তার জন্য শুধু পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি। আর সস তো বাড়িতেই আছে, লোকের বাগান দিয়ে দেখো চুরি করে আঁক নিয়ে এসে কীভাবে খাচ্ছে। তোমরা তো জানোই আমাদের মাসিদের মানে কলের একটু সামনের দিকটায় যে বাগানটা আছে, তো ওই বাগানে আখ প্রচুর আছে, মানে আখ চাষ হয়েছে আর কি। তো প্রতি বছর বেশ ভালো আখ কেটে নিয়ে চলে যায়, আর ওই ডাল থেকে আবার আখ বেরোয়, আখ হয় বেশ ভালোই। এবছর তো আখ কেটে খাওয়াই হয়নি, প্রতি বছর কেটে কেটে খাওয়া হয়। তো আজকের বাগানে লোকজন মানে ঝোপঝাড় মতো হয়ে গেছিলো, সব কাটাকুটি করতে এসেছিলো গাছপালা। তো পরমাশায় গিয়ে মানে অফিস থেকে আসার পরে আর কি তাদের সঙ্গে একটু গল্প গুজব করে আর আখ কেটে নিয়ে চলে এসছে। তো পরে পরমের বাবাকে দেখে তারা আর চিনতে পারছে না, তারা বলছে তোমার ভাই একটু আগে তো আখ কেটে নিয়ে গেল। তো সেই শুনে তো আমরা প্রচুর হাসছিলাম। তো তাই জন্যই বলছি যে আখ চুরি করে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি না, বলেই নিয়ে এসেছিলো, কিন্তু পরে চিনতে পারেনি। আর এই দেখো কত আখ কেটে দিয়েছে সরু সরু করে, ফাল ফাল করে। আমি আবার আখ কেটে না দিলে গোটা আখ চেবাতে পারি না, ছাড়াতে পারি না। তো এইভাবে কি আর আখ খাওয়া যায়? এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ওইভাবে আখ ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া যায়? বেশি আখ খেলে আবার গাল ছিলে যায় দেখবে। তো যাই হোক, আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি আবার ব্যাক ক্যামেরা করে দিলাম। মানে ফ্রন্ট ক্যামেরা এক হাতে ধরে ধরে আখ খাওয়া যাচ্ছে না, এক হাতে ক্যামেরা ধরা এক হাতে আখ খাওয়া, সে কি সম্ভব বলো? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।